আজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা চলেছি দীঘার পথে। মন খারাপের বাঁকে চল না এক ফাঁকে, বয়স মারি তুড়ি ইচ্ছে মতন উড়ি, লাটাই ঘরে থাক চিন্তা চুলোয় যাক। সুপ্রভাত বন্ধুরা, আজ 26শে জুন বুধবার, ঘড়ির সময় বলছে 5:55। আজ আবারও বেরিয়ে পড়লাম আমার স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে নিয়ে দীঘার পথে। আর এই দীঘা ভ্রমণে আমার সাথীরা সবাই যে যার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছে, তাই অবসরের কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে এই দীঘা ভ্রমণের গল্প শুরু করা যাক। আর একটা কথা, এই দীঘা ভ্রমণের ওপর বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব, আপনারা সেগুলি দেখে নেবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর এই দীঘা ভ্রমণে আমরা যাচ্ছি আমার স্কুল জীবনের 8 জন বন্ধুকে সঙ্গে নিয়ে, তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমরা এখন খড়দা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ভ্রমণে আমার সাথীরা, আমার দুই বন্ধু এই মুহূর্তে এসে গেছি খড়দা বাস স্ট্যান্ডে। আমরা এসে গেছি, এখনই আমরা দীঘার উদ্দেশ্যে বাসে উঠব। এই দুই বন্ধু আমার, শম্ভু আর সৌমিত্র। এই যে আমাদের বাসটি এসে গেছে, এটা SBSTCর বাস। আমরা এই বাসে উঠছি। আমাদের বাস খড়দা থেকে ছেড়ে দিল। খড়দা থেকে দীঘার দূরত্ব 187.5 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আমাদের এই বড়মা এক্সপ্রেস বাসটি নৈহার দিকে ছেড়েছে সকাল 5টা 30 মিনিটে। মোটামুটি দীঘা পৌঁছতে সময় লাগবে 11টা। এছাড়া রাস্তার ওপর অনেকটা নির্ভর করছে। আর আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ড্রাইভার ভাই, দেখতে পাচ্ছেন। এই বাসের একদিকে তিনটে সিট, একদিকে 3 জনের বসার সিট, আর পাশেই রয়েছে 2 জনের বসার সিট। আর আমার সিটটা এবারে আমি পেয়েছি জানলা একদম ড্রাইভারের পাশে। এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। বাইরের সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমরা যাব দীঘার পথে। পুরো বাসের ভেতরে দৃশ্যটা দেখুন। সবাই বন্ধুরা আমার সব বসে আছে। এই ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি বেরিয়ে পড়েছি আজ দীঘাতে। আমার পাশে এক ভাই রয়েছেন, উনিও চলেছেন, তবে উনি অবশ্য আগে নেমে যাবেন। কিছু বলুন। খুব ভালো লাগছে ওনাদের এই উৎসাহ দেখে। আমিও ইচ্ছা আছে রিটায়ারমেন্টের পর এরকমভাবে সময়টা কাটিয়ে যাবো। অবশ্যই আপনি আসুন, এইভাবেই সময় কাটাবেন, দেখবেন জীবন হুম করে এগিয়ে যাবে। সোদপুরকে পাশে ফেলে আমাদের বাস এগিয়ে চলেছে। আমাদের আর একটা বন্ধু উঠছে, এটা ডালডাবের বাস স্টপেজ। এখান থেকে আমাদের আর একটা বন্ধু উঠছে। আরও অনেক মানুষজন উঠলেন এই বাসে। সবাই হয়তো দীঘা যাবেন বা কেউ বা আগে কোথাও নেমে যেতে পারেন। এই যে আমাদের বন্ধু উঠছে, হাই করে দে অশোক। এই যে আমার এক বন্ধু এসে গেছে, এই যে এসে গেছে। পুরনো বাড়ি ব্রিজ ডান দিকে, আর বাম দিকে বিবেকানন্দ সেতু। আর আমরা মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। নিচে গঙ্গা, আর তার ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভাই আজকে কখন উঠেছি ঘুম থেকে? আর বলিস না, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু ওই শুনতে তবু সে লেট করে ফেললাম। আর লেট করা মানে বুঝতে পারছি আর কোথাও যাওয়ার থাকলে ওই সকালের যে প্রাতঃক্রিয়া ওই অর্ধেক হলো বেরিয়ে পড়লাম। কেন
আমাদের কথা। আমারও তাই ঠিক একই অবস্থা। ছোটোবেলা করে বাস দৌড়ে দৌড়ে ধরলাম, হ্যাঁ, দৌড়ে গেল। বাস যদি বেরিয়ে যায় তাহলে তো আমাদের যাত্রাটা দলছুট হয়ে যাবো একদম। হ্যাঁ, তখন আবার একা একা যেতে হবে। এই যে সবাই একসাথে যাওয়ার যে মজা, আনন্দই আলাদা। সত্যি তাই। আচ্ছা ভাই, এটা নিয়ে কতবার তোমার দীঘা হলো? আমার মোটামুটি 7-8 বার হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে 7-8 বার? 8 বার তো হচ্ছে। আচ্ছা, আর অত্যন্ত সৌভাগ্য যে আমরা সব ছাত্রবন্ধু গ্রুপ যারা শৈশবে স্কুলে পড়তাম, মানে এত ভালো লাগছে সুমিত্রকে আর কি বলবো, দারুণ লাগে। হ্যাঁ, খুব। মানে স্কুলের বন্ধুরা একসাথে হয়ে এই বয়সে আমরা সবাই প্রায় 60+, এই বয়সে আমরা স্কুলের বন্ধুরা মিলে একদম দীঘা যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে আমরা এখন NH2 ধরে এগিয়ে চলেছি দীঘার পথে। ন্যাশনাল হাইওয়ে রোড। দারুণ সুন্দর গান গায়। হ্যাঁ, যদি এই দীঘার পথে একটা গান হয়ে যাক। চলেছি এই পথে সেই চেনা পথ ধরে, দীঘার পথেতে চলেছি মোরা সকলে, বন্ধু স্বজন মিলে চলেছি দীঘার কোলে, বন্ধু স্বজন মিলে চলেছি দীঘার কোলে কোলে। আমাদের বাস এই মুহূর্তে ধুলাগড় টোল প্লাজায় এসছে। এখান থেকে টোল দিয়ে তবে বাসকে পাস করতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসে দাঁড়ালো। এই গেট উঠে গেল আমাদের, আবার আমরা এগিয়ে চললাম। আর এই বাসের প্রথম হল্ট হচ্ছে গিয়ে কোলাঘাট। ছোটো বয়সে যখন বাবার সঙ্গে কোনো জায়গায় দূরপাল্লা বাস হোক আর বা ট্রেন হোক, আমরা যখন ভ্রমণ করতাম, তখন এই জানলার ধারে সিটটা না পেলে আমাদের মনটা খুব খারাপ হতো। আরে শুধু তখন না, এখনো পর্যন্ত আমার তো হয়, আর কার হয় যায় না। একদম সঠিক কথা বলেছিস ভাই। এইটাই তো মানে শৈশবের স্মৃতি, আঁকড়ে আজও পর্যন্ত বেঁচে আছি, ভালো আছি, এটাই হচ্ছে স্বাভাবিক। এই বাঁদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা গাদিয়াড়া যাওয়ার পথ। আমরা এখন বাজে 7:37, আর 5 মিনিটের মধ্যেই আমরা কোলাঘাটে দাঁড়িয়ে পড়বো। আমাদের বাসটি প্রথম স্টপেজ করবে। আর এটা খুব সম্ভবত দেউলটি কী জন্য বিখ্যাত ভাই? এখানে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ। এখন ঘড়িতে 7:44, আমরা কোলাঘাটের একদম কাছাকাছি এসে গিয়েছি। এখানে আমাদের বাসটি সামান্য সময়ের জন্য বিরতি দেবে। মানে প্রথম হল্ট এবং এটাই শেষ হল্ট। এখান থেকে আমাদের যা টুকটাক খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট আমরা করে নেব। বাম দিকে দেখুন প্রচুর দোকান। লক্ষ্মী নারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা সবাই নাপছে এক এক করে।
দাদা কী কী পাওয়া যায় এখানে? দাদা কী কী পাওয়া যায় এই রেস্টুরেন্টে? হ্যাঁ কী কী খাবার পাওয়া যাবে সকালে? রুটি হবে, লুচি হবে, আলু পরোটা হবে, হাত রুটি হবে, প্লেন পরোটা হবে, পনির পরোটা হবে, চিকেন পরোটা হবে, মিক্স ভেজ, চানা মশলা, টিকি পরোটা, পনির পরোটা। আচ্ছা, মানে ব্রেকফাস্ট করা। আমি এখান থেকে 1 কাপ চা নিয়ে নিয়েছি, আমরা 2 বন্ধু, কারণ এখানে বাস বেশিক্ষণ দাঁড়ালো না, তাই আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। চাই হচ্ছে এনার্জি। বেশ ভালোই লাগছে। এইমাত্র আমাদের বাসটি কোলাঘাট থেকে ছেড়ে দিল। এখান থেকে দীঘার দূরত্ব 116.8 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ভাই 2.5 থেকে 3 ঘন্টার মতন। ভাই একটা কথা বলতো দেখি, কোলাঘাট কিসের জন্য বিখ্যাত? ব্যাস আর কিসের জন্য? তাপবিদ্যুৎ কেন্দ্র আর কোলাঘাটের ইলিশ। একদম একদম একদম। ইলিশের নাম শুনলে কার না এমন হয় যে জিভটা লকলক করে ওঠে। আরে বাবা, সেই ইলিশ মাছ এখানে এলে পেয়ে যাবেন। ডানদিকে একটা ভারী সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, দেখুন সেই মন্দিরটি ভারী সুন্দর লাগছে মন্দিরটি। বাহ, এটা হলদি নদী। আমরা এখন হলদি নদীর ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, হলদি রিভার। এটা হচ্ছে হলদি নদী। ভারী সুন্দর। আপনারা হলদি নদীতে দেখুন। এখন ভাটা চলছে। আমরা হলদি নদী পার করে চলে এলাম। আমরা চলেছি দীঘার পথে, মোটামুটি বাসেই যাচ্ছি, আনন্দের সঙ্গেই যাচ্ছি। আশা করছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাউল খোলা। মানে আপনি যদি মন্দারমণি যান, এখান থেকে এই অটো বা টোটো এইগুলি করে আপনারা যেতে পারেন। চাউল খোলা, এটা হচ্ছে চাউল খোলা। সামনে রাস্তায় দেখতে পাচ্ছেন চাউল খোলা। আমরা চাউল খোলা পেরিয়ে এগিয়ে চললাম দীঘার পথে। দীঘা গেট মানে এন্ট্রি করছি দীঘায়। আর সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট, দেখুন ভারী সুন্দর। আমরা বিশ্ব বাংলা গেটের একদম নিচ দিয়ে চলে এলাম। এই একদম দীঘা ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন দীঘার মধ্যে আমরা ঢুকে পড়লাম। আর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব 2024 একটা গেট দেখতে পাচ্ছি। এটা ওল্ড দীঘার বাজারটি, দেখুন ওল্ড দীঘার বাজার। দীঘা নেহরু মার্কেট, এটা হচ্ছে দীঘা নেহরু মার্কেট। আমরা একদম সেই আমাদের হলিডোমের কাছাকাছি চলে এসেছি। মীরা ইন্টারন্যাশনাল সামনেই দেখতে পাচ্ছি, মীরা ইন্টারন্যাশনাল। আর এই যে ব্লু রঙের যে বিল্ডিংটি দেখছেন, এটাই হচ্ছে আমাদের হলিডোম, ইউনাইটেড ব্যাংক অফ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির হলিডোম। আর এটি হচ্ছে এই হলিডোমের রিসেপশানটা বেশ সাজানো গোছানো। এদিকে বসার চেয়ার পাতা আছে বেশ কয়েকটি। দীঘায় তো এলেন, দীঘায় এসে স্নান ও খাওয়া দাওয়া করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন এখন থেকে দীঘার প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের মন্দিরটি দেখতে। যদিও এখনও এই মন্দিরের নির্মাণ কাজ চলছে, আশা করি কিছুদিনের মধ্যে শেষ হবে। দীঘার এই নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরের ভিডিও
আর কিছুদিনের মধ্যে আমার এই চ্যানেলে আপলোড করব। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।